নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গতকালই এসে পৌঁছেছিলাম ডুয়ার্সের মানাবাড়ির প্যাসিয়ানো রিসর্টে। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন। আজ ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব, ঘুরে দেখব পাশাপাশি বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়া যাক। প্রায় 1 দশক যাবৎ ডুয়ার্সের বাসিন্দা হওয়ার দরুন আমরা একটা জিনিস খুব অনুভব করছি, ডুয়ার্স তার স্বভাব পরিবর্তন করছে। এখন দিনের বেলা মাঝে মাঝেই 45 ডিগ্রি 46 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। আজ সেরকমই একটা দিন, প্রচণ্ড গরম। এই যে দুদিকে সবুজ, সমস্ত ক্লান্তি ঘুচিয়ে দেয়। মানাবাড়ি চা বাগান পার করে আমরা চলে এলাম পাথরঝোড়া চা বাগানে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, যাব সামনাসামনি কিছু ঘোরার জায়গা। তুরিবাড়ি, মানজিংয়ের দিকটা কিছুটা যাব। অনেকগুলো টি গার্ডেন আছে এখানে, সে জায়গাগুলোর মধ্যে দিয়ে ঘুরবো। তো কালকে যখন আমরা ঢুকছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ওদলাবাড়ির যে এই পুরো টি ইন্ডাস্ট্রিটা, এটার সম্বন্ধে। ওদলাবাড়ি কোম্পানি লিমিটেড তৈরি হয়েছিল 1917 সালে, ব্রিটিশদের দ্বারা তৈরি। সেই সময় থেকে সেই কোম্পানি এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে চলেছে। প্রায় 150-র বেশি ছোট বড় চা বাগান আছে শুধুমাত্র ওদলাবাড়ি টি এস্টেটে। ভারতবর্ষ টোটাল যত চা প্রডিউস করে তার কোয়ার্টার প্রডিউস করে এই ডুয়ার্স। আর এই ওদলাবাড়ি টি কোম্পানি লিমিটেড, যেটা ইংরেজদের সময়ে তৈরি, এটা বিখ্যাত হলো তার বেস্ট কোয়ালিটির গ্রিন লিফের জন্য, যেটা ইন্ডিয়ার বাইরেও প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়। টি গার্ডেনের মধ্যে আপনারা এরকম কিছু বিল্ডিং মাঝে মাঝে লক্ষ্য করবেন। এগুলো হলো কমিউনিটি হল। এরকম টি গার্ডেনের মধ্যে বিভিন্ন জায়গাতে ক্রেশ থাকে, বেবিদের ল্যাকটিং সেন্টার থাকে, এরকম সমস্ত কিছু যেগুলো বড় বড় টি এস্টেট তাদের সমস্ত কিছুতে বন্দোবস্ত থাকে। আপনারা যদি ভাবছেন ট্রেন থেকে নেমে গাড়ি করে তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছে যাওয়াটাই আসল লক্ষ্য, তাহলে কিন্তু ভুল ভাবছেন। ডুয়ার্সের পথই হলো তার আসল সৌন্দর্য। এই পথ ধরে ঘন্টার পর ঘন্টা কোনো গন্তব্য ছাড়াই চলে যাওয়া যায়। আমরা ডুয়ার্সকে বলি পথ ভ্রমণের জায়গা। মানজিং যেতে গেলে আমাদের বাঁকতে হবে ডান দিকে, তবে তার আগে পেট পুজো করে নেওয়ার দরকার, কারণ এরপরে পেট পুজো করার সেরকম ভালো জায়গা আর কোথাও নেই। ডুয়ার্সের প্রত্যেকটা কোণে এরকম কত রত্ন যে লুকিয়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। আমরা চলে এসেছি তুরিবাড়ি লেজার পয়েন্টে। এই জায়গাটা বরাবরই আমাদের খুব প্রিয়।
দূরে ওই সবুজ পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে রেমতি নদী, আর সামনে সবুজ বাগানে খেলে বেড়াচ্ছে ময়ূরের দল। লাঞ্চের জন্য আমরা এসেছি এই তরিবাড়ি লেজার পয়েন্ট। এটা নিয়ে আমাদের আগে একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতেও পারেন। যদি কখনো থাকার প্ল্যান করেন তাহলে আপনাদের সুবিধা হবে। এখান থেকে বিকেলবেলা ময়ূর আর সানসেটের যে ভিউ পাওয়া যায় সেটা কিন্তু দুর্দান্ত। খুব একটা বিশাল বড় জায়গা জুড়ে প্রপার্টিটা যে তা না, কিন্তু বিল্ডিংটা একটু দেখতে একটু অন্যরকম, দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা রুম থেকে যথেষ্ট ভালো ভিউ আছে। তুরিবাড়িতে 4টে ক্যাটাগরির রুম আছে। ডবল বেড ডিলাক্স রুম ভাড়া শুরু 3250 টাকা উইথ ব্রেকফাস্ট। আমরা এখানে আজকে এসেই তারপরে খাওয়ার অর্ডার দিলাম, তাই আমাদের কিছুক্ষণ বসতে হলো। খাবার চলে এসেছে, আপাতত খেয়ে নেওয়া যাক। যতই ভালো মন্দ খাই না কেন, ওই ডাল ভাত আর আলু ভাজা স্বাদকে টেক্কা দিতে পারে এরকম খাবার এই বঙ্গে খুব কমই আছে। এগুলো কি বলুন তো? এগুলো হলো কাঁচা গোলমরিচ। যদি এই তল্লাটে কোনো জায়গায় ঘোরার প্ল্যান করে এসেছেন তাহলে অন্তত একবার জাস্ট লাঞ্চ করার জন্যই আসতে পারেন। রেস্টুরেন্ট কিন্তু সবসময় খোলাই থাকে, মানে ডে টাইমে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন অর্ডার দিয়ে মোটামুটি সব রকম খাবারই পাওয়া যায়। একটু ওয়েটিং টাইম থাকে, হাফ অ্যান আওয়ার। একটু ওয়েট করবেন, ছবি তুলবেন। ছবি তোলার জন্য জিনিসের তো অভাব নেই, একটু ছবি টবি তুললেন, তারপর আর কি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আবার বেরিয়ে যাবেন। থাকতেই হবে এরকম কোনো কথা নেই, চাইলে থাকতেও পারেন। তুরিবাড়ি থেকে আমরা রওনা দিলাম। এরপর পাথরঝোড়া টি এস্টেটের মধ্য দিয়ে প্রায় 14 কিলোমিটার দূরে আমরা যাব মানজিং ভিউ পয়েন্টে। যদিও দূরত্ব 14 কিলোমিটার, তবে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। রাস্তা বেশ খাড়াই। ওদলাবাড়ি টি এস্টেটের মধ্য দিয়ে যেতে যেতে মনে হচ্ছে এই চা বাগানটি 100 বছরেরও পুরনো। কত ইতিহাস যে বহন করে নিয়ে চলেছে তার ইয়ত্তা নেই। ওদলাবাড়ি বিখ্যাত অর্থোডক্স টিয়ের জন্য। এছাড়াও গ্রিন টি, সিটিসি সবই এখানে প্রসেসিং হয়। তো এই এত একরের পর একর জায়গাতে টি প্ল্যান্টেশন করতে গেলে লাগবে হলো একটা বিপুল পরিমাণে ওয়ার্কফোর্স। ইংরেজদের কাছে প্রধান সমস্যা হয়েছিল সেটাই। সেই সমস্যা সমাধানের জন্য তারা করলো কি, নিয়ে এলো ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ড, বিহার, দক্ষিণবঙ্গ, ইভেন দক্ষিণ ভারত থেকেও প্রচুর পরিমাণে সস্তায় যে সমস্ত ওয়ার্কফোর্স পাওয়া যায় তাদেরকে। কারণ এখানকার লেবারদেরকে খুব বেশি পেড করার দরকার ছিল না। এই সমস্ত জায়গার থেকে প্রচুর পরিমাণে
চিপ লেবার নিয়ে আসার ফলে কি হলো, এই জায়গার ডেমোগ্রাফি কিছুটা হলেও চেঞ্জ হলো, যার জন্য এই পুরো জায়গাটাতে আপনি যখনই আসবেন তখনই একটা মিক্স কালচার লক্ষ্য করতে পারবেন। এই পুরো জায়গাতে একটা কালচারাল মিক্স হয়েছে, আর সেটা এই টি ইন্ডাস্ট্রির জন্য খুবই কার্যকর হয়েছিল। আমরা পেরোচ্ছি পাথরঝোড়া টি ফ্যাক্টরি। এই যে আমরা পাথরঝোড়া টি ফ্যাক্টরিটা পেরিয়ে এলাম, এগুলো সমস্তই তো পুরোটাই টি এস্টেটের উপরেই, অনেক ছোট বড় টি গার্ডেন তো এখানে ভর্তি। তার মধ্যেও বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট গার্ডেন এখানে, সেগুলো হলো রাঙামাটি, রানীচেরা, গুঞ্জানিঝোড়া, পাথরঝোড়া, মানাবাড়ি, এগুলো সমস্তই ছোটোখাটো গার্ডেন এখানে আছে। পুরো ব্যাপারটা এখানে পুরো যে সোসাইটি, এই পুরো সোসাইটিটাই কিন্তু এই চায়ের উপরেই চলে, সমস্ত কিছুই কিন্তু এই চায়ের উপর ডিপেন্ডেন্ট। এখানকার যত লেবার, হসপিটাল, দোকান, পাট, স্কুল, সব কিছু কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু ওয়েতে এই টি ফ্যাক্টরি, টি এস্টেট এদের সাথে রিলেটেড। রাস্তা ধীরে ধীরে উঁচু হচ্ছে। আমরা পৌঁছে গেলাম শিরুবাড়ি। এই পুরো জায়গাটাকে তিনটে নদী একদম ভিজিয়ে রেখেছে। এক হলো চেল, দুই হলো ঘিস, আর তিন হলো লিশ। ঘন জঙ্গলের মধ্য দিয়ে কিছু জায়গায় ভাঙা রাস্তা, কিছু জায়গায় ভালো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মানজিংয়ের দিকে। চারদিকে দৃশ্যপট ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আর সেই দৃশ্য উপভোগ্য। ওই যে দূরে নিচ দিয়ে বয়ে চলেছে বিভিন্ন নদীর ধারা। আমরা এসে পৌঁছে গেলাম ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম মানজিংয়ে। ভিউটা একবার দেখুন, ভগবান দুহাত ভরে সাজিয়ে দিয়েছেন। এই মানজিং কিন্তু কালিম্পং জেলায়। সিকিমেও রয়েছে একটি মানজিং, গুলিয়ে ফেলবেন না কিন্তু। এই হলো ছোট্ট গ্রাম মানজিং। মানজিং বিখ্যাত হলো তার পাহাড়, ভ্যালি, ভিউ, এগুলোর জন্য। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর বিখ্যাত দ্য ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘার জন্য। অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং প্রেমী মানুষদের কাছে মানজিং আদর্শ। ছোট্ট ট্রেকে চলে যেতে পারেন গীতখোলা 3 সিস্টার ফলসে কিংবা পুবং রিভার সাইড ক্যাম্পিংয়ে। এছাড়াও মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে লুংশেল এবং 7 কিলোমিটার দূরে রয়েছে ঝান্ডি। এই সোজা পথই চলে যাচ্ছে লুংশেল এবং তারপর ঝান্ডির দিকে।
আমরা এখন রয়েছি ছোট্ট সুন্দর গ্রাম মানজিংয়ের একদম শেষ প্রান্তে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে প্রথমে পড়বে লুংশেল, তারপর ঝান্ডি। ওই যে পাহাড়ের ওপর ছোট্ট গ্রামটা দেখতে পাচ্ছেন, ওটাই লুংশেল, এবং তার পরের পাহাড়টার ওপরেই রয়েছে ঝান্ডি। লুংশেল থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এছাড়া নানান স্নো ক্যাম্প মাউন্টেন। এছাড়া কাছেই রয়েছে গীতখোলা, যেখানে আপনারা ট্রেকিং করে যেতে পারেন, ক্যাম্পিংও করতে পারেন। নোয়াম ফরেস্ট, যা কিনা বার্ড ওয়াচিংয়ের জন্য বিখ্যাত। এখনও খুব বেশি পর্যটক লুংশেলে আসেন না, তাই ভিড়ভাড় একদম কম। আপনারা যদি লুংশেল আসতে চাইছেন তাহলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সব কিছু নিয়েই আমাদের একটা ডিটেল ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, চেক আউট করতে পারেন। রয়েছে লুংশেলে অবস্থিত বিভিন্ন হোমস্টের ফোন নাম্বারও। মানজিংয়ে থাকতে চাইলে রয়েছে অফবিট গুরান্স, এটি একটি ক্যাম্পিং সাইট। অফবিট গুরান্সে ক্যাম্পিং করে আপনারা বিভিন্ন ট্রেকিং রুটগুলোর অভিজ্ঞতা নিতে পারেন। আমরা আপনাদের সাজেস্ট করছি, যদি বয়স্ক বা খুব বেশি বাচ্চা সাথে থাকে তাহলে বর্ষাকালে এই অফবিট জায়গাগুলোতে আসবেন না। রাস্তা খুব ভালো নয়, খুব খারাপ নয়, তবে খুব বেশি ভালোও নয়। আর মেডিকেল ফেসিলিটি আপনারা এখানে কিছুই পাবেন না। হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় তখন বিপদ হবে। আজ আমরা ফিরতি পথে। পরের পর্বে থাকছে ডুয়ার্সের দারুণ একটা জায়গার খোঁজ। ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।